Assalamu alaikum everyone. Welcome back to my YouTube channel, and I am welcoming you once again with my office series first episode. আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি খুব এক্সাইটেড যে আপনাদের সাথে আমি এই অফিস সিরিজটা শেয়ার করতে পারবো এবং আই থিঙ্ক আপনাদের এই সিরিজটা খুব পছন্দ হবে। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন সিরিজটা কি যারা শুধু কাজ করে তাদের জন্য? যারা অফিসে কাজ করে তাদের জন্য? আমি বলব এই সিরিজটা অ্যাকচুয়ালি সবার জন্য। যারা স্টুডেন্ট ফিউচারে জব সেক্টরে যাবে, কাজ করবে তাদের জন্য। যারা পড়াশোনা শেষের দিকে কিছুদিন পর ইন্টার্নশিপ করবে তাদের জন্য। যারা অলরেডি সিভি ফেলছে, ইন্টারভিউ ফেস করছে এবং দেখছে যে কিভাবে কোথায় অপরচুনিটি পাওয়া যায়, হয়, ওয়েট করছে তাদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যারা অলরেডি জবে আছে ১০-২০ বছর ধরে অলরেডি ইন জব সেক্টরে আছে, কাজ করছে তাদের জন্য। সো দিস ভিডিও ইজ ফর এভরিওয়ান। হ্যাঁ? ওকে। এখন আমি আপনাদের সাথে কয়েকটা এক্সাম্পল শেয়ার করি। কখনো কি হয়েছে যেমন আপনার বস বা আপনি ধরেন সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে আছেন। আপনার বস হয়তো মার্কেটিং ম্যানেজার, ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের ম্যানেজার, সেটা এইচআর হোক আর অ্যাডমিন হোক অথবা ফাইন্যান্স হোক অথবা মার্কেটিং হোক অথবা প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট হোক। যেকোনো ডিপার্টমেন্টের সে হচ্ছে হেড। আপনি তার আন্ডারে কাজ করেন। আচ্ছা। কিন্তু হঠাৎ করে কিছুদিন বা কিছুদিন না, ধরুন কয়েকটা মাস পর হঠাৎ করে একদিন আপনি তার সাথে কাজ করতেছেন কোনো মিটিংয়ে শেয়ার করতে, করতে সে আপনাকে বলল যে, "ভাই আপনি একটু বসেন, আপনার সাথে একটা কথা আছে।" আপনি বসলেন, যেহেতু সে স্যার, আপনি তার আন্ডারে কাজ করেন। সো ডেফিনিটলি তার রিকোয়েস্ট তো আপনি রাখবেন। এখন রিকোয়েস্ট রাখতে গিয়ে আপনি দেখলেন সে বলল যে, "ভাই আমার কিছু টাকা লাগবে। আপনার কাছে কি ৳২,০০০ আছে?" এখন আপনি কি করবেন? সে আপনার বস, আ সে আপনাকে খুব সুন্দর করে রিকোয়েস্ট করল। আবার একটু বলল যে, "আমার বাসায় আ একটু ক্রাইসিস যাচ্ছে, আমার ওষুধ কিনতে হবে তো, আমি আপনাকে সেলারি পাওয়ার সাথে, সাথে ৳২,০০০ দিয়ে দেব।" এখন আপনি জানেন এই অর্গানাইজেশনে আপনিও কাজ করেন, সেও কাজ করেন, সেও সেলারি পায়, আপনিও পান। আপনার সেলারি হয়তো ৳১৫,০০০-২০,০০০ কিন্তু তার সেলারি হচ্ছে 50, 70, 80,000 হতে পারে। তার ৳২,০০০ দেওয়া আসলে কোনো ব্যাপার না। মানে রিটার্ন সে ইজিলি দিতে পারে, আপনি জানেন। আবার বস, তো আপনি দিয়ে দিলেন। কিন্তু সেই টাকাটা আপনি পরের মাসে পান না। আপনি চিন্তায় পড়লেন। তারপরে আবার কিছুদিন পর শুনলেন যে সে শুধু আপনার কাছে টাকা চায়নি। সে অফিসের পিয়নদের কাছে ৳৫০০, ৳২০০ নিয়ে সে টাকাটা এখনো তাদেরকে রিটার্ন দেয়নি। আবার ৩ মাস পর শুনতে পারলেন যে নিচে যে চায়ের দোকানগুলো বা খাবারের দোকানগুলো আছে সেখান থেকে সে খাবার খায় এবং সে তাদেরকে এখন পর্যন্ত পে করেনি। সো এই ধরনের গল্প কিন্তু বানানো গল্প না। These are real life stories এবং আমি এরকম ২ টা মানুষের সাথে আমার আ ক্যারিয়ার লাইফে মানে আমার জব লাইফে আমি ২ টা মানুষের সাথে এরকম আমার চোখ দিয়ে দেখা হয়েছে। সো আশা করি আপনারা রিলেট করতে পারবেন এরকম মানুষ আপনাদের অফিসে। সো এখন এই লোকটাকে দেখে মনে হয় না যে তার সেলারি তো ভালো, হ্যাঁ? কিন্তু কেন সে মানি ম্যানেজ করতে পারে না? সে সে মানে লোকটা এমনও বলছে যে সে বাসায় যাবে, বাসায় যাওয়ার ভাড়া নেই। "ভাই আপনি আমাকে ৳৫০০ দেন, আমি আপনাকে ১০ দিন পর দিয়ে দিচ্ছি। ১০ দিন পর সেলারি হবে, ১০ দিন পর দিয়ে দিচ্ছি।" এখন আপনি চিন্তা করেন এরকম লোক এখনো অফিসে আছে, এখনো পাওয়া যায়। কিন্তু আপনি কি ঐরকম লোক হতে চান? যে আপনার সেলারি আসার আগেই আপনার সেলারি শেষ। আপনি আপনার পিয়নের কাছ থেকে, কলিগসের কাছ থেকে, তারপর কি জুনিয়র কলিগসদের কাছ থেকে আপনি টাকা নিবেন। এরকম সিচুয়েশন আমরা আসলে পড়তে চাই না।
আবার দেখেন এই যে কথাগুলো আমি আপনার সাথে শেয়ার করি, মানে শেয়ার করছি এখন, ওই লোকগুলা যখন এসব কথা সারফেসে মানে পুরো অফিসে যখন সারফেসে এই গল্পগুলো ফ্লোট করতে থাকে, তখন আপনিও ফিল করেন যে হায়, হায় আমার বসটা কীরকম? আমার বস নিয়ে এরকম কথাবার্তা মানে ফ্লোট হচ্ছে। আপনার রেপুটেশনের ম্যাটারটাও আপনার চোখে পড়ে যে এনার কাছে আমি হেল্প কোথা থেকে পাবো? এনাকেই তো আমার হেল্প করতে হয়, হ্যাঁ? তো অনেক কিছু ব্যাপার চলে আসে। তো আমি এই প্রবলেমে যেন না পড়ি, সেজন্য আমি একটা আইডিয়া, আমার নিজের একটা আইডিয়া, একটা থিওরি আমি ইউটিলাইজ করি এবং মাঝে সাঝে এটা আমার কাজে আসে, আবার মাঝে সাঝে ব্যাকফায়ার করে। কিন্তু আবার বেশিরভাগ সময় আমি চেষ্টা করে দেখছি যে না এটা আসলে কাজে আসে যদি এটাকে প্রপারলি এক্সারসাইজ করে চলা যায়, হ্যাঁ? এবং I thank myself and I thank Allah for giving me this idea. যেটা আমাকে অ্যাকচুয়ালি কোনো কলিগস, কোনো বস কোনো টিচার, কোনো লেকচারার্স আমাকে দেয়নি। হ্যাঁ? এটা হচ্ছে আমার ইনভেনশন, আমার আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্সের থ্রু দিয়ে এবং আমি এখান থেকে অ্যাকচুয়ালি কিছু বেনিফিট আমার হয়েছে বলে আমি আজকে এটা আপনাদের ফার্স্ট এপিসোড হিসাবে শেয়ার করতেছি। এখন যেহেতু সবাই দেখতেছে আমার এই অফিস সিরিজ, সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটলিস্ট ট্রাই করার চেষ্টা করেন। দেখেন এভাবে আপনারা আপনাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারেন কিনা, হ্যাঁ? নো ম্যাটার আপনি কাজ করেন বা কাজ করবেন বা কাজ না করেন ফর দ্য টাইম বিং, বাট ট্রাই করে দেখেন। ওকে। আমার থিওরি হচ্ছে ২ টা ওয়ালেট। এটা হচ্ছে আমার ফার্স্ট এপিসোডের টপিক। 2 ওয়ালেটস কেন? এখন আপনি বলতে পারেন। একটা ওয়ালেট হচ্ছে গিয়ে আমার অফিস ওয়ালেট। এটা হচ্ছে আমার অফিস ওয়ালেট। এটার নামই হচ্ছে গিয়ে অফিস ওয়ালেট। হ্যাঁ? এই ওয়ালেটটা কাজই হচ্ছে এর পারপাস সার্ভ করে শুধু ইনসাইড অফিস, অফিস গোয়িং অ্যান্ড অফিস কামিং। আর কোনো পারপাস এই ওয়ালেট সার্ভ করে না। ওকে? সেকেন্ড ওয়ালেটটা কি? সেকেন্ড ওয়ালেটটা হচ্ছে গিয়ে রেগুলার ওয়ালেট। এই ওয়ালেটের কাজ কি? যে রেগুলার ডে টু ডে যেই খরচ এক্সপেন্ডিচারসগুলো হয় সেটার পারপাস, সেই কাজের পারপাস সার্ভ করে হচ্ছে এই ওয়ালেট। হ্যাঁ? এটাই হচ্ছে গিয়ে 2 ওয়ালেট থিওরি। এখন আপনাদের একটু ডিটেইলস আমি শেয়ার করি। একটা এক্সাম্পল দিয়ে শেয়ার করি সো দ্যাট আপনাদের এক্সাম্পলটা আপনাদের অ্যাকচুয়ালি ওটা থ্রু দিয়ে আপনারা যেন বুঝতে পারেন। আচ্ছা। আমার লেটস সে আমার স্যালারি হচ্ছে ৳১৫,০০০ এবং ৳১৫,০০০ হচ্ছে গিয়ে আমার সব বেসিক-টেসিক সব মিলিয়ে আমার হাতে আসে ৳১৫,০০০, হ্যাঁ? তো এখন আপনি কি করবেন? আপনার সবার ১ম এ যে হিসাবটা আমরা করি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। আমার অফিসে যেতে, আমার অফিসে আসতে কত টাকা খরচ হয় সেটা। হুম? ধরেন আমার যেতে আসতে খরচ হয় হচ্ছে ৳৫,০০০, ধরেন। 26 days 5,000। সো সেই ৳৫,০০০ আমি এই ওয়ালেটে রাখবো। যেহেতু এটা অফিস ওয়ালেট। আচ্ছা। আ কিভাবে রাখবো মানে খুচরা করে রাখবো না নোট করে রাখবো এটার একটা এন্টায়ার একটা ডিটেইলস আমি আপনাকে আরেকটা সিরিজে দেখাবো। আজকে শুধু কি রাখবো সেটা নিয়ে কথা বলি। ওকে, নাম্বার 2 কি রাখবো? আমাদের মোস্ট অফ দ্য টাইম হয় কি অফিসে অনেক সময় আমাদের ক্লায়েন্ট ভিজিটে যেতে হয়। ক্লায়েন্ট আসে না অনেক সময়। তো ক্লায়েন্ট ভিজিটে গেলে হয়তো উত্তরা যেতে হচ্ছে, মতিঝিল যেতে হচ্ছে। এটার জন্য উবার নিতে হয়। সেজন্য আমাদের এক্সট্রা কিছু টাকা ওয়ালেটে থাকা উচিত। ধরেন আর ৳১,০০০ আমি এখানে রাখবো। আ সিস্টেমটা কি? ধরেন ক্লায়েন্ট বলল যে, "আপনি আজকে আসেন ২ টার দিকে, আফটার লাঞ্চ ২:৩০ টার দিকে আসেন, আমার সাথে মিট করেন।" আমি মতিঝিলে আমার অফিস অ্যাড্রেস দিয়ে দিল। আপনি অ্যাপয়েন্টমেন্ট টোটালি কনফার্ম করে ফেললেন। হ্যাঁ? এখন আপনি ধরেন আপনার অফিস হচ্ছে বনানী। বনানী থেকে মতিঝিল যদি যেতে চান, তাহলে আপনার সিএনজি ভাড়া ধরো ৳৩৫০-৳৪০০ নেবে লেটস সে। আবার ওইখান থেকে যখন আবার অফিসে ব্যাক করবেন আবার ৳৩৫০-৳৪০০ নিল লেটস সে। তো এই ৳৮০০ যে খরচটা হবে, এই টাকাটা আসবে কোথা থেকে? কারণ আপনি 2:30 তে আজকে আপনার তার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। অফিস তো আপনাকে ৳800 আজকে দিবে না। সিস্টেমটা কি? ভেরি সিম্পল সিস্টেম। সেটা হচ্ছে যে অফিসকে আপনি জানাবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, এন্ট্রি হবে। কোথায় অ্যাপয়েন্টমেন্ট আছে, কোন অফিসের সাথে, কার সাথে সেটার এবং তার ফোন নাম্বারটাও আপনাকে এন্ট্রি করে দিতে হবে।
লোকেশন তো আপনাকে জানাই দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি ঠিক টাইমে যেটা যেই রুট যেটা পারফেক্ট রুট অ্যাজ ওয়েল অ্যাজ যেই রুটে যেই ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল। যদি আপনি মনে করেন সিএনজি দিয়ে যেতে হবে তো সিএনজি দিয়ে যাবেন। বাসে যাওয়ার চেষ্টা করে যদি দেখেন যে না বাসে হচ্ছে না, জায়গা পাওয়া যাচ্ছে না তো সিএনজি দিয়ে যাবেন। সো কস্টটা হাইও হতে পারে, কস্টটা লো হইতে পারে। কস্টটা ৳৩০০ দিয়ে যাওয়া আসা করা যেতে পারে অথবা ৳৮০০ খরচ হতে পারে। সো আপনি চিন্তা করলেন যে আপনি ৳৮০০ খরচ করবেন বিকজ আপনি জানেন এখানে কাজ হবে এবং এই ক্লায়েন্ট আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। সো ধরেন আপনি ৳৮০০ খরচ করলেন চিন্তা ভাবনা করে, হুম? অ্যাসেসমেন্ট করে গেলেন, কাজ কমপ্লিট করে অফিসে ব্যাক করলেন। ব্যাক করার পর সবাই কি করে? সবাই একটা ভাউচার নেয়। অ্যাডমিন অফিস থেকে একটা ভাউচার নেয়। কি ভাউচার নেয়? যে আমি অমুক জায়গায় এই টাইমে যাওয়ার কারণে আমার এত টাকা খরচ হয়েছে অ্যাজ আ ট্রান্সপোর্টেশন। হ্যাঁ? এখানে কিন্তু কোনো স্ন্যাক্স বা ওয়াটার এগুলো কোনো কিছু ইনক্লুড করা হয় না। শুধু ট্রান্সপোর্টেশনটাই ইনক্লুড করা হয়। তো সেটা আপনি লিখলেন। আপনি অলরেডি ৳৮০০ খরচ করে ফেলছেন সিএনজিতে। এই টাকাটা আপনি পরের মাসে পাবেন। আপনি যদি এই মাসে খরচ করেন, তার পরের মাসে স্যালারি হওয়ার পরে আপনার কাছে ওই টাকাটা আসবে। হ্যাঁ? কিন্তু আপনাকে তো আগে খরচ করতে হবে টাকাটা। এখন আগে খরচ করতে হলে আপনার ওয়ালেটে তো সেই টাকাটা থাকতে হবে, তাই না? সেই জন্য আমি যেটা বলি ও আচ্ছা এখানে তো আরেকটা ব্যাপার আছে যে আপনি যে ৳৮০০ লিখলেন এটা আবার ভেরিফাই হবে। এইচআর সেটা দেখবে, লোকেশন দেখবে, সিএনজি ভাড়া ঠিক লিখছেন কিনা। আবার আপনার বসের একটা সিগনেচার নিবে। তারপরে এইচআর অ্যাডমিন অ্যাসেসমেন্ট করে তারপর আপনাকে টাকা দিবে পরের মাসে। তো এখন যে আপনি মিটিংয়ে গেলেন, আপনি যে ক্লায়েন্ট ভিজিট করলেন, ক্লায়েন্টের সাথে মিটিং করলেন, হ্যাঁ? যেটাই আউটকাম হোক না কেন আপনি ৳৮০০ অলরেডি খরচ করে ফেলছেন ওখানে যাওয়া আসার। এই টাকাটা তো আপনি আপনার ওয়ালেট থেকে খরচ করলেন। সেই ওয়ালেটটা হচ্ছে এই অফিস ওয়ালেট। এইখানে ওই একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা ওই কারণের জন্য আপনার ওয়ালেটে রাখতে হবে। হুম? সো কি থাকলো ট্রান্সপোর্টেশন যাওয়া আসা ভাড়া থাকলো এবং ক্লায়েন্ট ভিজিটের জন্য যদি দূরে যেতে হয়, আপনার টাকা খরচ করে যেতে হয়, সেটা পরে অফিস দিবে আপনাকে, সেই টাকাটা এখানে রাখতে হবে। অ্যান্ড নাম্বার 3 এটা থাকতেই হবে। সেটা হচ্ছে ধরেন, অনেক সময় যখন আপনি কাজ শুরু করেন নতুন, আপনার কোনো ফ্রেন্ড, কোনো পুরনো কলিগস অথবা আপনার কোনো রিলেটিভ আপনার সাথে দেখা করতে আসে। হয়তো অফিসের ভিতরে ঢুকে না অথবা অফিসের ভিতরে ঢুকলে ঢুকলো। আর যদি মনে করে যে না, আপনি অফিসের নিচে আসেন, আপনার সাথে বসে সে কথা বলবে। হয়তো তার কোনো হেল্প আপনার লাগতে পারে। তখন কি করবেন? তার সাথে বসে কোথাও বসে থেকে তার সাথে কথা বলতে হলেও তো ২ কাপ চা খেতে হবে, ২ টা পুরি খেতে হবে। সেটার টাকাও তো দরকার আছে, তাই না? আবার সবাইকে আবার যেখানে সেখানে আপনি বসাইতে পারবেন না। একজন আ একজন ব্যাংকার সে হয়তো পুরীর দোকানে বসতে ডিসকমফোর্ট ফিল করতে পারে। তাকে মানে কথা বলতে হয়তো ভালো না লাগতে পারে। সো তাকে নিয়ে আপনি একটা মডারেট একটা রেস্টুরেন্টে বসেও যদি খান, সেখানে আপনার মিনিমাম ৳৫০০-৬০০ খরচ হবে। সো সেই অ্যামাউন্ট অফ টাকা ধরেন প্রত্যেক মাসে হয়তো ভিজিট না হইলেও বাট ওই একটা অ্যামাউন্ট আপনার ওয়ালেটে অ্যাজ আ ব্যাকআপ হিসাবে থাকতে হবে। সো আমার সেলারি হচ্ছে ধরেন ৳১৫,০০০, ৳৫,০০০ হচ্ছে গিয়ে আমার ট্রান্সপোর্টেশন খরচ হয়। আমি ৳১,০০০ রাখছি। যদি আমার কোনো সময় দরকার পড়ে ভিজিট করতে সেটার জন্য ওই ৳১,০০০ আমার রাখা হলো। তারপরে কি হলো, কেউ যদি এসে চা নাস্তা খেতে চাইলো মানে দেখা করলো অথবা আপনার নিজেরও যদি একটু কোকোনাট ওয়াটার খেতে ইচ্ছা করে, তাহলে সেটার জন্য আপনি আরও ৳১,০০০ আপনি ওয়ালেটে ফেলে রাখলেন। সো কি হলো 5, 6, 7 হুম? মানে ৳৭,০০০ আপনার এই অফিস ওয়ালেটে রাখতে হবে। হ্যাঁ? এই ৳৭,০০০ আপনি ভুলেও কাউকে ধার দিবেন না। আপনি ভুলেও আপনার নিজের জন্য খরচ করবেন না। আপনি ভুলেও চিন্তা করবেন না যে টাকা তো আছে এটা দিয়ে একটু বাজার করে যাই। টাকা তো আছে আমি একটু কিছু এক্সট্রা কিছু খেয়ে যাই। আমি কিছু সকালে ব্রেকফাস্ট এই টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাই। না। You cannot do anything with those money. এই ৳৭,০০০ only for অফিস পারপাস। অফিসে যাবেন ভাড়া দিবেন, অফিস থেকে আসবেন ভাড়া দিবেন। অফিসের ভিতরে কিছু খরচ হলে সেখানে খরচ হবে। আর যদি অফিস রিলেটেড কারো সাথে বসে চা নাস্তা করে আইডিয়া, ক্লায়েন্ট, আ লিড
বের করতে হয়, তার জন্য যদি ৳২00-৩০০ ৳৫০০ খরচ করতে হয়, তো সেটা এখানে থাকবে। এটা দিয়ে সিগারেটও খাওয়া যাবে না, এটা দিয়ে পানও খাওয়া যাবে না, অন্য কিছু চিন্তাও করা যাবে না। সো that's why this wallet is very, 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 very important. আ এইটা যদি আপনারা এই এতটুকুই যদি আপনারা ম্যানেজ করতে পারেন আপনাদের অফিস ওয়ালেটে, তাহলে আপনার অফিসে কারো কাছ থেকে টাকা ধার চাইতে হবে না। আপনার নিজস্ব কোনো লোক আসলে আপনি ইজিলি তাকে চা নাস্তা খাওয়াইতে পারবেন বেসড অন যতটুকু টাকা বাঁচে তার উপরে। আবার যদি বস যদি বলে, "চলেন আপনাকে নিয়ে আমি বনানী যাবো, গুলশান যাবো, অমুকে যাবো," সেখানে যদি আপনাকে একটু ভাড়া কন্ট্রিবিউটও করতে হয়, আর বস যদি বলে যে বাকিটা আপনি উঠায় নিয়েন ভাউচার দিয়ে, তাহলে আপনি মানে উইথআউট এনি হেজিটেশন আপনি ওই টাকাটা পে করতে পারবেন। আচ্ছা, এতে কি হবে? আমি রেগুলার ওয়ালেটে একটু পরে আসতেছি। এতে কি হবে? দেখেন, যখন আপনার অফিসে সবাই দেখবে যে আপনি কারো কাছে টাকা চান না, আপনার যাওয়া আসা ভাড়া ঠিক মতন আছে। কোনো লোক আসলে আপনি তাকে চা নাস্তা খাওয়াইতে পারেন, হ্যাঁ? অফিসের বাইরে। এমনকি কোথাও গেলে আপনাকে বলতে হয় না যে বা এইচআর অ্যাডমিনই যে আপনি বলতে হয় না যে, "ভাই আমি তো লাস্ট মান্থের ভাউচার দিলাম, সেই টাকা তো পাইনি। আবার আমার আজকে বনানী যেতে হবে, গুলশান যেতে হবে। আমার তো ওয়ালেটে কোনো টাকা নাই। আপনি আমাকে সেলারি অ্যাডভান্স দেন।" এই কথাটা আপনার বলতে হবে না। কারণ কি? আপনি যদি অফিস ওয়ালেটটাকে পারফেক্টলি অর্গানাইজ রাখেন এই ৩টা ম্যাটারে আপনাকে সবাই আশেপাশের মানুষ একটা জিনিসই আপনাকে হয়তো বলবে না, কিন্তু তাদের মাথায় একটা জিনিস আ কনফার্ম হয়ে যাবে যে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল। আপনি জানেন কিভাবে টাকা-পয়সা হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস রাখলে খুবই ভালো এবং আমি রিকমেন্ড করব রাখার জন্য। সেটা হচ্ছে যে একটা ডেবিট কার্ড। আবার রিপিট করি, একটা ডেবিট কার্ড আপনার অফিস ওয়ালেটে রাখবেন। হুম? সেটা আপনার পার্সোনাল ডেবিট কার্ডও হইতে পারে বা স্যালারি অ্যাকাউন্টের ডেবিট কার্ড হইতে পারে। বাট একটা ডেবিট কার্ড রাখতে হবে। আচ্ছা, কার্ড নিয়ে যখন কথা বলতেছি তো ২ টা ইনফরমেশন আমি মাস্ট আপনাদেরকে দিয়ে দিই এর মধ্যে। যার ওয়ালেটে ১০ টা ক্রেডিট কার্ড, ১০ টা ডেবিট কার্ড, আপনার মনে রাখতে হবে তার ফাইন্যান্সিয়াল ডিসিশন খুব পুয়ার হয়। কারণ একটা মানুষের লাইফে ১০ টা ক্রেডিট কার্ড আর ১০ টা ডেবিট কার্ডের আসলে দরকার হয় না। হুম? হাইয়েস্ট হচ্ছে ১ টা ক্রেডিট কার্ড এবং ২ টা ডেবিট কার্ড হলেই কিন্তু এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ? সেটা ছেলে হোক, সেটা মেয়ে হোক। আচ্ছা, যারা ১০ টা ক্রেডিট কার্ড আর ১০ টা ডেবিট কার্ড রাখে, তারা আসলে লোনের উপরে থাকে। তাদের লাইফটা লোনের উপরেই চলে। তাদের নিজস্ব আসলে কোনো টাকা নেই। এই লোনের টাকা দিয়ে তাদের লাইফ সার্কেল ঘুরতে থাকে। সো আমি কেন বলতেছি শুধু একটা ডেবিট কার্ড রাখার জন্য, ক্রেডিট কার্ড না, শুধু ডেবিট কার্ড একটা রাখার জন্য। যেটা হচ্ছে ৳১০,০০০ থাকবে, তার মধ্যে ৳৬,০০০ ব্যাংক আটকে রাখবে যে এটা হচ্ছে ব্যাংক এই টাকাটা খরচ করতে দিবে না। আর ৳৪,০০০ আপনি যেকোনো সময় তুলতে পারবেন। ওই ৳৪,০০০ টা হচ্ছে আপনার বাফার স্টক। কোনো জায়গায় কোনো ক্রিটিক্যাল মোমেন্ট এ পড়ে গেলেন যে ৳১৫০০ বা ৳১২০০ আপনার দিতেই হবে, হ্যাঁ? এমন একটা সিচুয়েশন এ পড়ে গেলেন, তখন আপনি ওই কার্ডটা ইউজ করবেন। সো মেক সিউর ওখানে ৳১০,০০০ থাকে যেখান থেকে আপনি ৳৩,০০০ থেকে ৳৪,০০০ অনায়াসে উঠাইতে পারবেন। কিন্তু এর বেশি আর পারবেন না। হ্যাঁ? এর বেশি আর পারবেন না। যদি আপনার কার্ডের লিমিট থাকে ৳১,০০০ তাহলে আপনি ৳৬,০০০ রাখবেন। হুম? ৳১,০০০ ব্যাংক আটকে থাকলেও তাহলে ৳৪,০০০ থেকে ৳৫,০০০ আপনার হাতে থাকলো। বাট নট মোর দ্যান দিস, এর বেশি অ্যামাউন্ট যাবে না। সো একটা ডেবিট কার্ড আর বাকি সব ক্যাশ, আর বাকি হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্ট ভিজিটের জন্য কিছু টাকা, আর কোনো কেউ যদি গেস্ট আসে আ আফটার অফিসের জন্য চা নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা। এই জিনিসটা যদি আপনি আপনার অফিস ওয়ালেটে মেইনটেইন করেন, আপনাকে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চেতে হবে না। আপনার ক্লায়েন্ট মানে আপনার লোক আপনি নিজেই এন্টারটেইন করতেছেন, আপনি অনায়াসে ভিজিটে যাচ্ছেন, আপনি আপনার কাজে মনোযোগী হয়ে কাজ করতে পারবেন। এবং আপনার আশেপাশে যারা থাকবে তারা বলবে যে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল মনে করবে নাম্বার 1, এবং আপনি গুড ডিসিশন মেকিং করেন ফাইন্যান্স নিয়ে। এটাই তাদের বড় একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ? এবং এজন্য না আপনি এডিশনাল একটা রেসপেক্ট পাবেন। আপনি খেয়াল করে দেখবেন যে অফিসে আপনাকে অন্যভাবে দেখতেছে। যে এই না এই ভদ্রলোককে আমি দেখলাম না যে টাকা চেতে, এই ভদ্রলোককে আমি কখনো দেখলাম না মানুষের কাছে হাত পাততে। হ্যাঁ? এটা একটা অন্যরকম ভ্যালু করে মানুষ মানুষকে।
আচ্ছা, এখন রেগুলার ওয়ালেটে কি থাকবে? আচ্ছা, আমার ৳৭,০০০ তো ৳১৫,০০০ থেকে ৳৭,০০০ তো আমার অফিস ওয়ালেটে চলে গেল। হ্যাঁ? বাকি যেই টাকা ৳৮,০০০, হুম? এইটা হচ্ছে গিয়ে আমার রেগুলার ওয়ালেটে চলে আসবে। আচ্ছা, রেগুলার ওয়ালেটে কি কাজ? রেগুলার ওয়ালেটের এই ৳৮,০০০ থেকে ৳২,০০০ যদি সেভিংস করি, সেই ২,০০০ চলে যাবে। তারপর ৳৬,০০০ দিয়ে যেমন ক্রেডিট, আ মানে মোবাইলে ক্রেডিট ভরা, ইন্টারনেট ভরা, সকালে নাস্তা কিনা, হ্যাঁ? কোনো টয়লেট্রাইজ কিনতে হবে সেটা, অন্য কোনো ডিউস থাকলে সেটা, একটা জুতা লাগলে জুতা, হ্যাঁ? এই যে যতগুলো মান্থলি এক্সপেন্ডিচার আছে, সব হচ্ছে এই ওয়ালেটের থ্রু দিয়ে করব। এই ওয়ালেটে যেই টাকাটা আছে এই টাকা দিয়ে করবে। এই টাকার দিকে কেউ চোখ দেওয়াই যাবে না। হ্যাঁ? এটা অফিস পারপাসের জন্য এখানে আমি কোনো ওষুধ কিচ্ছু আমি এই টাকা দিয়ে কিনব না। আচ্ছা, আরেকটা জিনিস, যত রিওয়ার্ড পয়েন্টস কার্ড আছে, হ্যাঁ? আড়ং-এর কার্ড হোক, তারপরে হচ্ছে আগুরার কার্ড হোক, মিনা বাজারের কার্ড হোক, হ্যাঁ? যেগুলো হচ্ছে গিয়ে আ কাস্টমার কার্ডস, যেগুলো দিয়ে পয়েন্ট রিওয়ার্ডস নেওয়া যায়। সেই কার্ডসগুলো আপনি চাইলে রেগুলার ওয়ালেটে ঢোকাবেন। কিন্তু ভুল করেও আপনি অফিস ওয়ালেটে ওই ধরনের রিওয়ার্ড পয়েন্টসের কার্ডগুলো ঢোকাবেন না। এখান দিয়ে কোনো মাসের বাজার করা যাবে না। হুম? যদি করতে হয় আপনি এই ওয়ালেট নিয়ে যাবেন। এই ওয়ালেট নিয়ে আপনি মাসের বাজার করবেন। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনার রেগুলার ওয়ালেট। যা টাকা খরচ করার এই ওয়ালেট থেকেই করে ফেলবেন। সব করে ফেললে সবই করে ফেলবেন। কিন্তু এই ওয়ালেটে যখন টাকা থাকবে না, তখন আপনারকে ব্রেনে একটা মেসেজ দিবে যে আর কিছু কেনা যাবে না। কারণ যদি আপনি এই ওয়ালেটে পুরো ৳১৫,০০০ ঢুকায় ফেলতেন, তাহলে কি হতো? আপনি অফিসে যাওয়া আসার ভাড়াটাও আপনি খরচ করে ফেলতেন। আপনার মনে, মনে বলতো, "আচ্ছা ঠিক আছে, এই মাসে না হয় পুরোটাই খরচ করে ফেলি, সামনের মাসে তো আবার বেতন আসতেছে।" না, ওইটা কোনোভাবেই করা যাবে না। হ্যাঁ? কোনো ওয়েতেই করা যাবে না। যেই খরচটা আপনার অফিসের জন্য করতে হবে, হ্যাঁ? সেটা শুধুমাত্র অফিসের জন্যই হবে। আর যেটা আপনার পার্সোনাল লাইফের পেমেন্টসের জন্য, ডে টু ডে বাজারের জন্য খরচ করতে হবে, সেটা আপনার আলাদা করে রাখতে হবে। অ্যান্ড দিস ইজ ম্যান্ডেটরি। হুম? আপনার স্যালারি ১৫,০০০ হোক আর ৫০,০০,০০০ হোক বা ৫০,০০,০০,০০০ হোক, দিস ইজ ম্যান্ডেটরি। এইভাবে আপনি আপনার অফিসের ফার্স্ট জার্নি, হ্যাঁ? আপনি স্টার্ট করতে পারবেন। আপনি শুরু করেননি আপনার অফিসের জার্নি, কিন্তু শুরু করবেন, আপনি আগে থেকেই ২ টা ওয়ালেট আলাদা করে ফেলেন। আলাদা করে ফেলে গোছায় রাখেন যে আপনার ওয়ার্ক শুরু হলে আপনি একটা ওয়ালেট ইউজ করবেন আর রেগুলার ওয়ালেটের জন্য তো আছেই। অফিস ওয়ালেটে আলতু-ফালতু নাম্বার রাখবেন না, বাজারের লিস্ট রাখবেন না, কোনো ইনফরমেশন রাখবেন না যেটা অ্যাকচুয়ালি আপনাকে ফোর্স করবে আপনার অফিসের টাকা দিয়ে খরচ করার জন্য। যদি এডিশনাল কিছু শপিং করতেই হয়, আপনি আপনার রেগুলার ওয়ালেট নিয়ে যাবেন। এখানে লিস্ট রাখবেন। এখানেই সব কার্ডসগুলো রাখবেন, যেগুলো অফার কার্ডসগুলো থাকে, এবং সেখান থেকে আপনি এখান থেকেই খরচ করবেন। এখানেই খুচরাগুলো রাখবেন। এখানকার খুচরা এখানে ট্রান্সফার করার দরকার নেই। এতে কি হয় জানেন? আপনি যা ইনকাম করতেছেন সেখান থেকে আপনি একটু সেভও করলেন এবং বাকি টাকা আপনি আপনার কাজের জন্য, প্রয়োজনের জন্য আপনি খরচ করলেন। এবং মাথার মধ্যে একটা হেডেক থাকে না। মানে যদি আপনি পুরা টাকাই খরচ করে ফেলেন, পরের দিন সকালে উঠেই বলবেন যে, "হায়, হায়! আমি এই ৳২০০ কার কাছে পাই? আমার তো আজকে অফিস যেতে হবে, অফিস যাওয়ার ভাড়া নেই।" এই যে এই কথাটা যখন একটা এমপ্লয়ি বলে যে, "আমার অফিস যাওয়ার ভাড়া নাই", তখন তাকে টোটালি ফিল হয়, মানে সে সবাইকে ফিল দেখায় হি ইজ আনপ্রফেশনাল। একটা অর্গানাইজেশনে কাজ করা বা নিজে একটা অর্গানাইজেশন দিয়ে কাজ করেন, যে ওয়েতেই যান না কেন, ইউ হ্যাভ টু বি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিসিপ্লিনড উইথ ইয়োরসেলফ। ডিসিপ্লিন ইন আ প্রফেশনাল ম্যানার। মানে আপনি টাকা পয়সার হয়তো আপনার অত সেভিংস হয় না বা আপনি অত স্যালারিও পান না। বাট আপনি আপনার ফাইন্যান্স ম্যাটারটা নিয়ে প্রফেশনাল। আপনি আপনার কথাবার্তা নিয়ে প্রফেশনাল। আপনি আপনার আউটফিট অ্যান্ড এক্সপ্রেশন নিয়ে টোটালি প্রফেশনাল। হ্যাঁ? আপনি আপনার চিন্তাভাবনা, স্কিল নিয়ে প্রফেশনাল। এই ৪ টা জিনিস যদি না থাকে, আপনি কোথাও সারভাইভ করতে পারবেন না। হ্যাঁ? কোনো জায়গায় সারভাইভ করতে পারবেন না। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট 101 অফিস সিরিজে আপনার ২ টা ওয়ালেট
করতেই হবে এবং একটা ওয়ালেটের নাম হবে শুধু অফিস ওয়ালেট। আর আরেকটা হচ্ছে রেগুলার ওয়ালেট। এখানে যেহেতু আই এম আ ওমেন, সো আমি এই টাইপেরও ওয়ালেট ইউজ করি যেটা ছেলেরাও ইউজ করে। আবার অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই টাইপের ওয়ালেট ইউজ করি। সো আমি বলব হচ্ছে গিয়ে আপনি ২ টা যদি ছেলে হয়ে থাকেন এরকমই ২ কালারের ওয়ালেট ইউজ করেন। একটা হচ্ছে নিয়ে যাবেন বাজারে, শপিং মলে সব জায়গায় নিয়ে সব কার্ড-টার্ড নিয়ে যাবেন, খাবেন, সবকিছু করবেন। আর একটা সুন্দর গোছানো ওয়ালেট যে ওয়ালেটটা খুলেই বলবে যে ওয়াও! লুকস গুড, নিট অ্যান্ড ক্লিন এবং বেশি মোটাও না, বেশি চিকনও না। যেখানে আপনার শুধু প্রয়োজনীয় টাকা-পয়সাটা আছে যেটা দিয়ে আপনি আপনার অফিসের আ কাজগুলো সার্ভ করে চলে আসতে পারবেন। ওয়ালেট খুলতেছেন, ভাড়া দিতে পারবেন না। এর চেয়ে ডিসঅ্যাপয়েন্টিং আর কিছু নেই। হ্যাঁ? সো আপনাদের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে যে আপনাদের বস বা আপনাদের আশেপাশে কলিগস আপনাদের কাছে বলে যে ভাড়া নাই, ভাড়ার টাকা লাগবে, হ্যাঁ? এরকম কোনো কিছু ইনসিডেন্ট হয়ে থাকলে আপনারা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করুন। আমি আমার ওয়ার্কিং লাইফ এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি আশা করছি আমিও আবার ওয়ার্কিং লাইফে ব্যাক করব ইন আ ডিফারেন্ট ওয়ে, ইন আ ডিফারেন্ট ম্যানার। এবং আমি সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি যারা জব খুঁজছেন জব সেক্টরে, যারা অলরেডি জব করতেছেন কংগ্রাচুলেশনস, এবং যারা তৈরি হচ্ছেন, নিজেকে তৈরি করছেন জবে যাওয়ার জন্য তাদেরকে বলতেছি অল দ্য বেস্ট। এবং আই বিলিভ যে আমার এই ছোট টিপসগুলো আপনাদের এই ওয়ার্কিং লাইফের এই জার্নিটা starting from looking for jobs, interviews, selection process as well as getting a job, হ্যাঁ? তারপরে জয়নিং লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার এগুলো সব যেন আপনাদের লাইফে একটা করে আসে। আপনারা এই এক্সপেরিয়েন্সটা উপভোগ করুন এবং এটা সুন্দরভাবে আপনারা পার্ট বাই পার্ট গো থ্রু করুন, হ্যাঁ? লাইফে জব পাওয়াটা এখন কঠিন, জব সাস্টেইন করাটাও কঠিন। হয়তো ২০-৩০ বছর পর there would be no such thing called জব। আবার এমনও হইতে পারে হ্যাঁ, আছে। আমরা যদি চাই তাহলে অফিস জব ডেফিনিটলি থাকবে। So that's all for today from this office series. I hope আপনাদের এই সিরিজটা আস্তে অনেক মজা লাগবে, ইন্টারেস্টিং লাগবে এবং আমি অ্যাকচুয়ালি চাই আপনাদের আ এক্সপেরিয়েন্স যারা অলরেডি কাজ করতেছেন শেয়ার করেন এবং যারা নতুন, যারা জব করতে যাবেন তাদের যদি কোনো ইনফরমেশন থাকে, কোয়েশ্চেন থাকে, কোয়েরিজ থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন। আই এম রেডি টু গিভ ইউ as much information as possible regarding this topic. So 101 office series, hope you liked it. অ্যান্ড এই ১ম এপিসোড আপনাদের ভালো লাগলো কিনা সেটাও আমার সাথে শেয়ার করেন। অ্যান্ড নেক্সট এপিসোডে ডেফিনিটলি আরেকটা টপিক নিয়ে আমি কথা বলবো এবং আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব এবং আমি চাই আপনাদের এক্সপেরিয়েন্সটাও আমার সাথে শেয়ার করেন। দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।